আজকে হচ্ছে আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশনটা কি বাংলায় যদি আমরা শিখি, সেটা হচ্ছে জারণ, আর রিডাকশনটা হচ্ছে বিজারণ। এই যে জারণ আর বিজারণ, এটা সবার জন্য একটু কঠিন, সেজন্য আমি একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা যদি এই অক্সিডেশন এন্ড রিডাকশনটা দেখি, তো সেটা হচ্ছে পুরনো কনসেপ্ট থেকে আমরা শিখি। যেমন হচ্ছে অক্সিজেন ট্রান্সফার, দেন হাইড্রোজেন ট্রান্সফার, দেন আমরা আধুনিক কনসেপ্ট ইলেকট্রন ট্রান্সফারটা আধুনিক কনসেপ্ট, সেটা দেখি। তাহলে আমরা এই বিষয়টা পুরো ক্লিয়ার হবে এবং আমি একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তো অক্সিডেশনটা কি? অক্সিডেশনটা হচ্ছে গেইন অফ অক্সিজেন এন্ড রিডাকশনটা হচ্ছে লস অফ অক্সিজেন। অর্থাৎ জারণ হয় অক্সিজেন গেইন করলে, আর লস করলে হয় বিজারণ। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, সেই উদাহরণটাকে এখানে হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে ফেরিক অক্সাইড আর হচ্ছে কার্বন মনোক্সাইড রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হচ্ছে কি আয়রন এন্ড কার্বন ডাই অক্সাইড। তো কে গ্রহণ করলো বা কে গেইন করলো এই রিঅ্যাকশনে, কে লস করলো? যে লস করলো তার কি রিডাকশন হলো। যেমন ফেরিক অক্সাইড থেকে 2-3টা অক্সিজেন চলে গেলে শুধু আয়রন উৎপন্ন করলো, তার মানে সে অক্সিজেনটা কি লস করলো, তার মানে তার রিডাকশন হলো, তার মানে তার বিজারণ হলো। ওকে। আর কে গ্রহণ করলো? কার্বন মনোক্সাইড। তার একটা অক্সিজেন ছিল, সে 2টা অক্সিজেন উৎপন্ন করলো। কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, তার মানে অক্সিজেন সে গেইন করলো, তার মানে তার জারণ হলো, তার মানে তার অক্সিডেশন হলো। ওকে। আর আমরা জানি একটা রিঅ্যাকশনে জারণ আর বিজারণ একই সাথে সংঘটিত হয়, সেজন্য এটাকে সাইমultaneously হয়, এজন্য এটাকে আমরা এক সংক্ষেপে রিডক্স রিঅ্যাকশন বলি। ওকে। আরেকটা কথা, যে অক্সিডেশন করে তাকে আমরা রিডিউসিং এজেন্ট বলি। এখানে অক্সিডেশন হচ্ছে কার্বন মনোক্সাইড, সে তার কাজ কি করলো? সে করলো ফেরিক অক্সাইড থেকে, অর্থাৎ অ্যানাদার একটা সাবস্টেন্স থেকে অক্সিজেনটাকে রিমুভ করলো, সে নিজে গ্রহণ করলো। ওকে। তাহলে অক্সিডেশন যে করে তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা রিডিউসিং এজেন্ট। তার কাজ কি? অন্য কোনো সাবস্টেন্স থেকে অক্সিজেনটাকে রিমুভ করে আনা। আই থিঙ্ক ক্লিয়ার। দেন হচ্ছে কি ফেরিক অক্সাইড রিডাকশন করে, তাকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলি। আর অক্সিডাইজিং এজেন্টের কাজ হচ্ছে অন্য কাউকে গিভ করা, অক্সিজেনটা অন্য কাউকে দিয়ে দাও। ক্লিয়ার। তাহলে রিডিউসিং এজেন্ট কি? রিমুভ অক্সিজেন। আর অক্সিডাইজিং এজেন্ট রিমুভ কাকে করে? অন্য একটা সাবস্টেন্স কে করে। আর অক্সিডাইজিং এজেন্ট অন্য একটা সাবস্টেন্স কে কি করে? অক্সিজেন দিয়ে দেয়। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার। মানে হচ্ছে কি, অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন গেইন করা, আর রিডাকশন হচ্ছে অক্সিজেন লস করা। ওকে। দেন হচ্ছে আমরা হাইড্রোজেন ট্রান্সফারে যাই। আমরা জানি হাইড্রোজেন একটা পজিটিভ এলিমেন্ট, অর্থাৎ তড়িৎ ধনাত্মক এলিমেন্ট, আর আর অক্সিজেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট, পুরাই অপোজিট। এই জন্য আমাদের ডেফিনেশনও অপোজিট। যেমন হচ্ছে গেইন অক্সিজেনে আমরা অক্সিডেশন বলছিলাম, এখানে লস অফ হাইড্রোজেন অক্সিডেশন। ওকে। আর আমরা বলছিলাম লস অফ অক্সিজেনের রিডাকশন, এখানে গেইন অফ হাইড্রোজেনের রিডাকশন। মানে এখানে যদি হাইড্রোজেনটা লস করে তার জারণ হবে, আর গেইন করলে বিজারণ হবে। ওকে, ক্লিয়ার। দেন হচ্ছে ইথানল, একটা রিঅ্যাকশনের মাধ্যমে আর কি বোঝানোর চেষ্টা করব। ইথানলে আমরা যদি অ্যানালাইসিস করি, 2টা কার্বন, 4টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। আমরা যদি দেখি এইখানে ইথানেলে কি ডিফারেন্সটা হলো, 2টা কার্বন ঠিকই থেকে গেল, অক্সিজেন ঠিকই থেকে গেল, কমলোটা কি? তাহলে হাইড্রোজেন। তাহলে কে লস করলো? ইথানল লস করলো হাইড্রোজেন, তার মানে ইথানলের অক্সিডেশন হলো। ক্লিয়ার। কেন? সে লস করলো হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন লস করছে? 2টা হাইড্রোজেন লস করছে। ওকে। কিন্তু এই রিঅ্যাকশনটা এমনি এমনি হয়ে যায় না, এখানে যদি একটা অক্সিডাইজিং এজেন্ট প্রেজেন্স থাকে, তার প্রেজেন্সে রিঅ্যাকশনটা হয়। সেই অক্সিডাইজিং এজেন্টের নাম কি? ডাইক্রোমেট সলিউশন উইথ ডাইলুট সালফিউরিক অ্যাসিড।
এই অক্সিডাইজিং এজেন্টটা নরমালি রিমুভ করে হাইড্রোজেনটা ইথানল থেকে ইথানেলে পরিণত হইতে। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা এই রিঅ্যাকশনটা কান ধরে উল্টায় ফেললাম। ব্যাপারটা এরকম যে ইথানল থেকে ইথানল উৎপন্ন হলো। তাহলে ইথানল থেকে ইথানল উৎপন্ন ওই আবার যদি আমরা অ্যানালাইসিসে যাই, 2টা কার্বন ঠিকই থাকলো, 4টা হাইড্রোজেন ঠিকই থাকলো, না, নট লাইক দ্যাট। হাইড্রোজেন কিন্তু চেঞ্জ হলো। কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন ইনক্রিজ করলো মানে সে গেইন করলো, মানে রিডাকশন হলো, মানে বিজারণ হলো। ওকে, তার মানে হাইড্রোজেন কেউ গেইন করলে তার বিজারণ হচ্ছে। অবশ্যই এখানে আরেকটা রিডিউসিং এজেন্টের সাবস্টেন্সের রিঅ্যাকশনটা হচ্ছে, সেই রিডিউসিং এজেন্টটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আই থিংক ক্লিয়ার। ওকে, আমরা ইলেকট্রনিক ট্রান্সফার বা ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রে যাই। ইলেকট্রন ট্রান্সফারকে আমি বোঝানোর জন্য যে অক্সিডেশন ইজ লস মানে OIL, দ্যাট মিন্স অয়েল, এটা একটু আমরা জাস্ট মনে রাখার জন্য দেওয়া আর কি। আর রিডাকশন হচ্ছে RIG, রিজ। এখানে কেউ যে লস করবে ইলেকট্রন সে হবে অক্সিডেশন, যে গেইন করবে ইলেকট্রন সে হবে রিডাকশন। ওকে, তো এখানে আমরা যদি একটা রিঅ্যাকশনের মাধ্যমে বোঝাই, যেমন কপার অক্সাইড ম্যাগনেসিয়াম, কপার ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে নরমালি কপার অক্সাইডে কপার 2+ আয়ন থাকে, অক্সাইড 2- আয়ন থাকে, কপার 2+ থেকে কপারে গেল। কি হলো? ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো 2+ থেকে সে জিরোতে গেল। 2+ থেকে জিরোতে গেলে অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, মানে গেইন করতে হবে। গেইন করলে কি হয়? গেইন করলে হয় রিডাকশন। ওকে, গেইন করলে কি হয়? ইলেকট্রন গেইন করলে কি হয়? রিডাকশন হয়, বিজারণ হয়। আর ম্যাগনেসিয়াম কি করলো? 2টা ইলেকট্রন ছেড়ে দিল। ম্যাগনেসিয়াম সেই 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করলো? জারণ করলো। 2+ আয়ন হলো, জারণ করলো। আর হচ্ছে অক্সিডেশন মানে আমরা জানি লস অফ ইলেকট্রন। ওকে, এখানে যদি আরেকটা উদাহরণ দেই, একটু ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করি। যেন সোডিয়াম প্লাস আয়ন হলো, কেন? সোডিয়ামের বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, সে হচ্ছে এই ইলেকট্রনটা যদি দান করতে পারে তাহলে হচ্ছে অক্টেট পূর্ণ হচ্ছে, মানে স্টেবল একটা পজিশন লাভ করতে পারছে। এখানে অ্যাকচুয়ালি কেন সোডিয়ামটা প্লাস চার্জ হয় এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার মানে তার 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। নরমালি নিউট্রন নিউট্রাল, তার চার্জ আমরা কাউন্ট করতেছি না, ওর তো চার্জ নাই, নিউট্রাল। সো সোডিয়ামের 11টা পজিটিভ, 11টা নেগেটিভ ইলেকট্রন। তার মানে সে নিউট্রাল, মানে জিরো, তার কোনো চার্জ নাই। কেন পজিটিভ চার্জ হলো? কারণ সে একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিল, ছেড়ে দিলে কয়টা ইলেকট্রন হলো? 10টা ইলেকট্রন। কিন্তু প্রোটন তো আর সে ছাড়ে নাই, প্রোটন তো সেন্ট্রালে থাকে, নিউক্লিয়াসে থাকে, প্রোটন তো ছাড়তে পারে না। ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, আউটার মোস্ট শেলের একটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারতেছে। সেজন্য সোডিয়ামের 10টা ইলেকট্রন হলো, প্রোটন হলো 11টা, এই জন্য সোডিয়াম প্লাস। ওকে, দেন হচ্ছে এই জন্য একটা অক্সিডেশন আর রিডাকশন। ক্লোরাইড আয়ন কেন নেগেটিভ হলো এটাও যদি আমি বলি, তারপর বাইরের শেলে 7টা ইলেকট্রন থাকে। 7টা ইলেকট্রন কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। একটা ইলেকট্রন কেন গ্রহণ করে? অক্টেটের জন্য, অক্টেট হওয়ার জন্য, অক্টেট স্টেট লাভ করার জন্য, স্টেবল স্টেট লাভ করার জন্য। তাহলে এখানেও কেন নেগেটিভ চার্জটা হলো? কারণ হলো তার বাইরে, তার নরমালি আমরা জানি ক্লোরিনের 17টা, মানে পারমাণবিক সংখ্যা 17, তার 17টা প্রোটন আছে, 17টা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন গ্রহণ করলে 18টা ইলেকট্রন হয়, সে কিন্তু প্রোটন গ্রহণ করেনি, গ্রহণ করলো কি? ইলেকট্রন। ইলেকট্রনে একটা চার্জ বেড়ে যাচ্ছে, এই জন্য সে নেগেটিভ চার্জ। ওকে, রিডাকশন। আর রিডাকশন কে করে? যে অক্সিডাইজিং এজেন্ট, ও গেইন করে ইলেকট্রন। আর রিডিউসিং এজেন্ট লস করে ইলেকট্রন। ওকে, ওকে, দেন এটা আবার অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট আরেকটু বোঝানোর চেষ্টা করলাম। অক্সিডাইজিং এজেন্টটা কি? অক্সিডাইজিং এজেন্ট অক্সিডেন্ট,
এই অক্সিডাইজিং এজেন্টের একটা নাম হচ্ছে অক্সিডেন্ট, বা এটাকে ইলেকট্রন অ্যাকসেপ্টরও বলা হয়। ও ইলেকট্রন গ্রহণ করে, বাট সে নিজে কিন্তু রিডিউসড হচ্ছে। ওকে, বাংলায় একটা কথা আছে, যদি আমরা বাংলা ইয়ে করি যে বিজারক চারণ ক্রিয়া সম্পন্ন করে, হুম, আর জারক বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। যেমন এখানে তাই হলো যে রিডিউসিং এজেন্ট মানে বিজারক, সে জারণ ক্রিয়া সম্পন্ন করে লস ইলেকট্রনের মাধ্যমে, কিন্তু নিজে কিন্তু অক্সিডাইজড হচ্ছে। ওকে, সে নিজে কিন্তু রিডিউসিং এজেন্ট, নিজে কিন্তু অক্সিডাইজড হচ্ছে। আবার অক্সিডাইজিং এজেন্ট সে নিজে কিন্তু রিডিউসড হচ্ছে। ওকে, আর রিডিউসিং এজেন্টের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন ডোনেটর, সে হচ্ছে ডোনেট করে। আর অক্সিডাইজিং এজেন্টের আরেকটা নাম হচ্ছে অ্যাকসেপ্টর। এখানে যদি কিছু উদাহরণ দেখি আমরা, নরমালি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, হ্যালোজেন, স্পেশালি হ্যালোজেন। হ্যালোজেনটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ওকে, আর রিডিউসিং এজেন্ট কি? রিডিউসিং হচ্ছে আর্থ মেটাল। নরমালি পর্যায় সারণীর বামে যারা থাকে এরা রিডিউস করে বেশিরভাগ ইলেকট্রন। কেন করে? কারণ তাদের আউটার মোস্ট শেলে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে, এর জন্য হচ্ছে এরা ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই জন্য এরা রিডিউসিং এজেন্ট। আর কারা গ্রহণ করে? ওই যে বামে লাস্টে 18 সাথে যারা, অর্থাৎ হ্যালোজেন, তারপর হচ্ছে 17, 16, এরা কেন করে? কারণ হচ্ছে আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে বা 7টা ইলেকট্রন থাকে, একটা দুইটা ইলেকট্রন গ্রহণ করলে ওরা হচ্ছে অক্টেট পূর্ণ করতে পারে, এই জন্য হচ্ছে এরা করে। এটা হচ্ছে পর্যায় সারণীতে যদি অ্যানালাইসিস করি, তাহলে অক্সিডাইজিং এজেন্ট ইলেকট্রন গেইন করে বাট নিজে রিডিউসড হয়, আর রিডিউসিং এজেন্ট ইলেকট্রন লস করে বাট নিজে অক্সিডাইজড হয়। ওকে, এখানে উদাহরণ দিলাম যে রিডিউসিং এজেন্ট কি লস করে ইলেকট্রন বাট অক্সিডাইজড হচ্ছে, আর অক্সিডাইজিং এজেন্ট কি করে? ইলেকট্রন গেইন করে বাট নিজে রিডিউসড হচ্ছে, ও নিজে রিডিউসড হচ্ছে। এখন একটা মেন্টাল এক্সারসাইজ করলাম। মেন্টাল এক্সারসাইজ কেন করলাম? আমরা যেকোনো কিছু এটা যদি আমাদের চোখের সামনে ভাসতে পারে, তাহলে সেটা কিন্তু আমাদের মনে থাকে, অনেকদিন পর্যন্ত মনে থাকে। আমাদের চোখ বন্ধ করে কম্পিউটারের মনিটরের মতো যদি আমাদের চোখে আমরা সামনে নিয়ে আসতে পারি, এখন আমরা যদি পুরা ইয়েগুলো অ্যানালাইসিস করি বা একটু মেন্টালি নেওয়ার চেষ্টা করি, আমরা যদি কোনো কিছু মাথার মধ্যে না, মনের মধ্যেও ঢুকাই, সেটা বেশি দিন স্টে করে। নরমালি মানুষের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া, বা আমরা ভুলে যাই, নয়তো আমাদের ব্রেনে যদি এতগুলা থাকতো তাহলে সেটা ইয়ে হতো। তো সেই জন্যই আমি যদি মেন্টাল এক্সারসাইজ করি, সেই ফার্স্টের স্লাইড থেকে কে করলো? অক্সিডেশনের কাজ কি? অক্সিডেশনের কাজ হচ্ছে অক্সিজেন গেইন করা, আর লস করা হচ্ছে রিডাকশন। অক্সিডাইজিং এজেন্ট কি? রিডিউসিং এজেন্ট কি? রিডিউসিং এজেন্ট হচ্ছে যে রিমুভ করে অন্য সাবস্টেন্স থেকে ইলেকট্রন, আর অক্সিডাইজিং এজেন্ট কি? যে হচ্ছে কি করে? অন্য একটা সাবস্টেন্স কে অক্সিজেনটা দিয়ে দেয়, সে হচ্ছে অক্সিডাইজিং। আর যদি হাইড্রোজেন ট্রান্সফারের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন হচ্ছে লস অফ ইলেকট্রন, মানে লস অফ হাইড্রোজেন মানে হচ্ছে অক্সিডেশন, আর গেইন অফ হাইড্রোজেন মানে রিডাকশন। এভাবে ইলেকট্রন ট্রান্সফারের ক্ষেত্রে যদি দেখি, লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন, আর যে লস করবে সে হচ্ছে কি? রিডিউসিং এজেন্ট, সে হচ্ছে ইলেকট্রন ডোনেটর। আর অক্সিডাইজিং এজেন্ট কি? সে ইলেকট্রন অ্যাকসেপ্টর, সে ইলেকট্রন গ্রহণ করবে। ব্যাপারটা এরকম। তো আজকে এ পর্যন্তই, আই থিঙ্ক সবার বোঝার কথা। তো আমরা যদি আবার সামারিটা দেখি, এখানে আমি রেড কালার দিয়ে রিডাকশন আর ব্লু কালার দিয়ে অক্সিডেশন মেনশন করছি। তো এখানে গেইন অফ অক্সিজেন, লস অফ অক্সিজেন, অক্সিডেশন, রিডাকশন, আমাদের আগের উদাহরণ, জাস্ট সামারি, এই কটা স্লাইডের সামারি করলাম। সেটা কি? সেটা হচ্ছে ফেরিক অক্সাইড থেকে ফেরিক অক্সাইড অক্সিজেন রিমুভ করলো, মানে অন্য কাউকে দিয়ে দিল, সে রিডাকশন হলো। কেউ গ্রহণ করলো মনোক্সাইড, কার্বন মনোক্সাইড গ্রহণ করলো, সে তার অক্সিডেশন হলো। আর লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন, কে লস করলো? ম্যাগনেসিয়াম লস করলে ম্যাগনেসিয়াম 2+ এলো, গ্রহণ করলো কি? কপার 2+। আর লস অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন, কে লস করলো? ইথানল লস করলো, ইথানল উৎপন্ন করলো, গেইন করলো কি? ইথানল। গ্রহণ করলে কি হলো? ইথানল। That's the
তো আমার মনে হয় একটু হলেও সবাই বোঝার কথা, একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি। তো আমার হচ্ছে পরের আ ভিডিওগুলাতে উদাহরণ সহ বা জারণ হাফ অক্সিডেশন, হাফ রিঅ্যাকশন, রিডাকশন, হাফ রিঅ্যাকশন কঠিন কিছু নিয়ে আনার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।